আমি একটি কিতাব পড়েছি, সে কিতাবের নাম হলো আল কোরআন ফ্রম সায়েন্স। ওই কিতাবের ভিতরে ডক্টর টমাস কার্লাইল, এই লোক ইসলাম সম্পর্কে আগে অপব্যাখ্যা করত, কিন্তু পরবর্তীতে সে যখন একটা কোরআনের কপি পায় যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, এই কিতাব পড়ার পরে তারপরে তার চোখ খুলে গেছে। সে কোরআনে কারীম সম্পর্কে কমেন্ট করেছেন, তার ভাষায় বলেছেন, মেন্ডো এন্ড মাস লিস্টেন টু দ্যাট as to nothing else more else in comparison। যে আমি আগে ভেবেছিলাম যে পৃথিবীতে আমরা যে জ্ঞান অর্জন করি এটাই বোধহয় শ্রেষ্ঠ জ্ঞান, কিন্তু দেখা যাচ্ছে এখন কোরআন স্টাডি করে দেখতে পেলাম অরিজিনাল জ্ঞান তো আছে কোরআনে কারীমের ভিতরে। এই জ্ঞানের সম্মুখে আমাদের যে সাধারণ জ্ঞান এইগুলাকে যদি কম্পেয়ার করা হয়, ডিসকাস করা হয়, তাইলে কোরআনের সম্মুখে ওইগুলা জ্ঞান বলে মনেই হবে না, ওগুলা মনে হবে কয়লা আবর্জনা, কে বলে পরিত্যক্ত জিনিসের মতনই মনে হবে। তাইলে আমরা এত দামি কিতাব শুনতে এসেছি, আমার আপনার ভিতরে কয়েকটা গুণ এবং সিফত থাকতে হবে। এই কোরআনকে শুনতে গেলে আমার আপনার ভিতরে ওই রকম দামি কিছু কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটি সম্পর্কে আমরা কয়েকটা আয়াত তিলাওয়াত করব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আরাফ, যখন আপনি বের করবেন 206টা আয়াতের হচ্ছে 204 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। যেই জায়গায় কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আলোচনা হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, এটেনকৃত ব্যক্তিদের জন্য জরুরি হয়ে যায় তারা চুপ থাকবে আর টেনশন দিয়ে আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে শুনবে। আল্লাহ পাক এমন দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। 14 নম্বর পারার প্রথম যে সূরা হবে, সূরার নাম হলো আল হিজর 99, টোটাল আয়াতের হচ্ছে 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত ধনভাণ্ডারের মালিক, তবে এটা নাজিল করি বান্দার উপরে টেকনিকের সহিত। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ যখন আপনাকে কোনো কাজের নির্দেশ দিয়েছেন, আমলের নির্দেশ দিয়েছেন, হুকুম মানার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, আয়াতটা শেষের দিকেই আল্লাহ পাকের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি যদি চুপ থেকে অ্যাটেনশন দিয়ে মনোযোগ সহকারে আল্লাহর কোরআনটাকে যদি আপনি শুনতে পারেন, তাফসীর শুনতে পারেন, আপনি যদি তাফসীর শুনেন, আল্লাহ পাক বলেন, বান্দারে তাইলে আর দেরি হওয়ার কথা না, আশা করা যায় আমি তোমাদের প্রতি রহমত নাজিল করব। পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस नाम में जोश अतरा को दरिया कर दिया। कवि बोलेन, আল্লাহর রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত আমার উপরে এবং আপনার উপরে যদি পতিত হয়ে যায়, আমাদের জন্য ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মনোযোগ সহকারে চুপ করে এই কোরআন শুনি, আল্লাহ রহমত নাজিল করবেন। তাফসীরের ভিতরে এই রহমতের কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআন যখন মন দিয়ে শুনবো, কোরআন শুনলে এখানে ভালো আমলের কথা বলা হবে, তো রহমতের অর্থ হচ্ছে আপনাকে আল্লাহ ভালো ভালো নেক আমল করার তৌফিক দেবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক যে আমাদেরকে শরিয়া দান করেছেন, ইসলাম দান করেছেন, এই ইসলামটাকে আপনাকে বোঝার আল্লাহ তৌফিক দেবে। তৃতীয় নম্বর আমার বন্ধুগণ, এই কোরআনটা ভালো কাম করতে গেলে, নেক আমল করতে গেলে একটা ভালো মনের দরকার। কথা কয় না কেন? দিল ভালো না হইলে ওই মানুষটা নেক আমল করতে পারে না। এজন্য আপনি একটা দোয়া করবেন প্রত্যেক নামাজের পরে, এই দোয়াটা আপনি পড়তে পারেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার দিলটাকে
পরিবর্তন করে দ্বীনের উপরে আপনি জমায়ে দেন। আমার দিলটা যেন বাজারের জন্য পাগল হয়ে না যায়, আমার দিলটা যেন গানের বাজারে আসরে গিয়া মজা না পায়, আমার দিলটা যেন মদ ভাঙ গাঞ্জার মধ্যে লিপ্ত থাকায় সে যেন ভালো না বাসে। আল্লাহ গো, ওই না ফরমানি কর্ম থেকে বাঁচে আমার দিলটাকে তোমার ইসলামের জন্য জমায়ে দাও, কোরআনের পক্ষে হাদিসের পক্ষে জমায়ে দাও, আমার দিলটা ইসলামের ভিতরে আল্লাহ তুমি জমায়ে দাও। জোরে বলেন আমিন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 3 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা আল ইমরান, 200টা আয়াতের হচ্ছে 8 নাম্বার আয়াত। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এটা কোরআনের আয়াত দোয়া হিসেবে ব্যবহার হয়। আপনি আল্লাহর কাছে চাইতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা হাব লানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা। হে রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত দেবার পরে আবার আমার মনটাকে বিগড়িয়ে দিয়া বাঁকা করে আপনি আমাকে কি বলে ইসলামের বাইরে, হেদায়েতের বাইরে আপনি আমাকে পরিচালিত যেন করেন না। আপনি আমার দিলটাকে দ্বীনের উপরে জমায়ে রাখেন, কঠিন জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। সকলে বলেন আমিন। এই দোয়াগুলো বারবার পড়ার দরকার। অতএব এই রহমতের ব্যাখ্যা 3 নাম্বার হচ্ছে যে মহান আল্লাহ পাক আপনার দিলটাকে ইসলামের উপরে জমায়ে রাখবে, দ্বীনের উপরে জমায়ে রাখবে, আপনি নেক আমলের সুযোগ পেতে থাকবেন। এজন্য আসুন আমরা এই রহমত যেন অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এ হচ্ছে 1 নাম্বার শর্ত আমাদেরকে মানতে হবে। 2 নম্বর আরেকটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 28 নাম্বার পারা যখন বের করবেন, সূরার নাম হলো মুজাদালা, 22টা আয়াতের হচ্ছে 11 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আমি কি গল্প করতেছি নাকি কোরআন শরীফ শোনাইতেছি? 10 আনা সময় আপনি আপনাদের লস করতে চাই না। আমরা যেন কোরআন থেকে আজকে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা উশযু ফাশযু ইয়ারফা'িল্লাহু ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসী বান্দা, যেখানে কোরআনের মাহফিল হয়ে যায়, কোরআনে কারীমের মাহফিল উপস্থিত হয়, কোরআনে কারীমের মাহফিলে তোমরা অ্যাটেন্ড হও, উপস্থিত হও, এমনটা সময় যদি তোমাদেরকে বলা হয় আগত মুমিনদের জন্য তোমরা জায়গা ছেড়ে দাও, উঠে বসো, তাইলে উঠে বসবে, তাদের জন্য জায়গা করে দেবে। পুরুষ বাসার থেকে আসলো, এই 50% এর ভিতরে থেকে আবার শয়তান তাদেরকে বাধা দেয় সম্মুখে। দেখবেন এই মাহফিলে আসার আগেই দেখবেন বাজার লাগছে। কথা কয় না কেন? শয়তান কিছু চ্যালেঞ্জ মেরেছিল আল্লাহর কাছে। চ্যালেঞ্জ মারার পরে আল্লাহ পাকের কাছে থেকে কি সে কয়েকটা বস্তু চায়া নেয়। আছেন না আপনারা আমার সাথে? এটা আপনি তথ্যটা পাবেন কোথায়? পবিত্র কোরআন বের করলে 8 নাম্বার পারার আধা পারার থেকে একটা সূরা শুরু হয়। এই সূরার নাম হলো সূরা আল আরাফ, উঁচু স্থান সমূহ। এটা হচ্ছে সাবজেক্ট, 206টা আয়াত। এখান থেকে আমরা 204 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। 2 নম্বর রুকুতে গেলে কিছু আলোচনা পাবেন, আল্লাহর সাথে এবং শয়তানের সাথে কিছু কথাবার্তা হয়। এখানে আমি একটা পয়েন্ট বাই করার জন্য 2-3টা আয়াত আমাকে পড়তে হবে, নাইলে হবে না। আল্লাহ পাক বললেন, আমি যে হুকুমটা করেছিলাম সেটা তুই অমান্য করলি কেন? তখন শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। অতএব আগুনের পাওয়ারটা বেশি, যখন জ্বালানো হয় তার কাছে পাশে যা আসে সব প্রজ্বলিত করে ভস্ম করে ছারখার করে দেয়। আগুন প্রজ্বলিত করা হলে এ ঊর্ধ্বগামী থাকে, আর মাটি উপরে জায়গা আছে তারপরেও নিম্নগামী হয়। অতএব ওর চাইতে আমি ভালো। এখন দেখুন
কোরআনে কারীমের এক একটা আয়াতের ভিতরে হাজার রকমের হেদায়েত আছে যদি আমরা খুঁজে বের করতে পারি। আমাদের দেশে এক শ্রেণীর লোক পাবেন, তারা মানুষকে বলে বেড়ায়, ধর্মের নামে ব্যবসা করে। তারা বলে না, মানুষকে তো মাটি দিয়ে বানানো হয় নাই, আলিফ বা তা এরকম 30 অক্ষরের মানব গঠন। আছেন এরকম লোক? আমাদের বরপেটা জেলায় না থাকলে বরপেটার বাইরে আছে। তাইলে দেখেন, যে মানুষটা এই কথা বলল যে মানুষকে মাটি দিয়ে না বানিয়ে আলিফ বা তা 30 অক্ষরে 29 অক্ষরে মানব গঠন, এই কথা যে বলল, শয়তানে তার দেখলে 4 বার সেলুট মারে। বলছেন কেন? কয় আমার থেকে তুই বড় হয়ে গেছিস গা, আমি তো আল্লাহর কাছে বলছি মওলা আপনি মানুষ বানাইছেন মাটি দিয়ে আর আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি যে কথা বলার সাহস পাই নাই তুই সেই কথা বলে ফেলেছিস। এই জন্য ওই মানুষটা যে এই ধরনের শিক্ষা দেয় তার ভক্তদেরকে যে মানুষকে মাটি দিয়ে না বানিয়ে আলিফ বা তা দিয়ে মানুষ বানানো হয়েছে, আমার ভাইয়ারা, ও হচ্ছে শয়তানের দাদা, শয়তানের বাবার চাইতেও বড় দাদা, ও শয়তানের দাদা। এই জন্য এমন কথা বলা যাবে? কথা বলেন, এমন কথা বলা যাবে? এমন কথা বলা যাবে না। বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে এই ধরনের কথা বলে যারা বেড়ায়, তার পিছনে যে মানুষ যায়, আমার মনে হয় না তার মাথায় কোনো ঘিলু টিলু আছে। পবিত্র কোরআন বের করলে আপনি পড়বেন একটা সূরা, সূরার নাম হচ্ছে সূরা শামস। আকাশে আপনি চাঁদ দেখতে পাচ্ছেন, ওই চাঁদ নিয়ে একটা সূরা আছে, সূরা কামার, 55টা আয়াত। সূরা শামস 30 নাম্বার পারা, ওটা হলো 27 নাম্বার পারা, এটা হলো 22 নাম্বার, কি বলে 30 নাম্বার পারা, সম্ভবত 22টা আয়াত। তার 8 নাম্বার আয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করার পরে তাকে দিয়েছি বিবেক এবং বুদ্ধি। আমি আল্লাহ পাক তাকে দিয়েছি উইজডম এন্ড নলেজ, জ্ঞান ও বিজ্ঞান দিয়ে আমি তাকে সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বিবেককে তুমি কাজে লাগাও। যেই মানুষটা বলে মানুষকে মাটি দিয়ে না বানিয়ে আলিফ বা তা দিয়ে বানিয়েছে, ওর বিবেক মরে গেছে। কথা কয় না কেন? মুঝে ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, जिंदगानी इबारत है तेरे जीने से। কবি বলেন, হে আমার দিল, হে আমার দিমাগ, হে আমার ব্রেন, তুই যেন মরে না যাস। তুই যদি মরে যাস, ওই বিবেক, ওই কমন সেন্স, তুই যদি মরে যাস, তাইলে আমি যেন মরে গেলাম। সুতরাং আমার ভয় হয় তুই মরে গেলি কিনা। এবার আপনি নিজেকে একটু থার্মোমিটার ফিট করে চিন্তা করেন, আপনার বিবেক কি জাগ্রত আছে নাকি মরে গেছে? ये ब्रेन जो है हमारे सर के अंदर अल्लाह रब्बुल आलमीन जो मगज डाले हैं, ब्रेन जो दिए हैं, इस ब्रेन को आप सही इस्तेमाल करना पड़ेगा, आपको सही इस्तेमाल करने पड़ेगा। दुनिया के अंदर ओनली फॉर 5% लोग ही इस ब्रेन को, इस दिमाग को अपनी करियर में सही इस्तेमाल कर लेते हैं, और जो कर लेते हैं वो कामयाब होते हैं, वो कामयाब हो जाते हैं। এজন্য এই মরা বিবেকের লোকদের পিছনে দৌড় দিয়ে নিজের পায়ে কোড়াল মারবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলে যাচ্ছি। সুতরাং শয়তান স্বীকার করছে আল্লাহ ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, অতএব আমি ওকে আমি কি আপনি যে হুকুমটা দিয়েছেন সেটা আমি পালন করতে যাব না, আমি ওর চাইতে বেশি উত্তম। দেখেন এখানে আরেকটা সবক, যে নিজের থেকে অন্যকে, অন্যের সম্মুখে নিজেকে উত্তম মনে করে, এই চরিত্র, এই ক্যারেক্টার, এটা সাধারণ ব্যক্তির না, এটা হলো মিস্টার শয়তানের। এখানে আরেকটা সবক, এই জন্য অহংকার করা যাবে না। तकब्बुर अज़ाज़ील राखार कर, बज़िंदान लानत गिरफ्तार कर। तकब्बुर, অহংকার শয়তানকে কি করেছে?
জলিল করেছে। অতএব অহংকার থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এ হচ্ছে একটা 2 নম্বর পয়েন্ট। আমরা যেন অহংকার মুক্ত হতে পারি, আমার ভিতরে যেন অহংকার না থাকে। শুনতেছেন কথা? এক সাহাবীর কথা মনে পড়ে গেল, হাদিসের ভিতরে এসেছে, আসহাবিকান নুদুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে আমার সাহাবাগুলো তাদের লাইফ হিস্টোরি আকাশের তারকা সদৃশ। তোমরা যদি একজন সাহাবীর লাইফ হিস্টোরি থেকে তাদেরকে ফলো করলে, তাদের আমলটা লক্ষ্য করলে, তোমরাও হেদায়েত পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজির কাছে পরপর 3 দিন একজন সাহাবী এলেন। নবীজি যখন দিনের কথা প্রচার করেন, আলোচনা করেন, এত সুন্দরতম আলোচনা হয়। আল্লাহ পাক নবীজির গুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 5 নাম্বার পারা সূরা আন-নিসার ভিতরে নিয়ে এসেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযওয়ান ওয়ালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার দিলটাকে এমন কোমল করে দিয়েছি, সহৃদয় করে দিয়েছি। আপনার আলোচনা, আপনার ভাষাকে, আপনার চরিত্রকে আমি এত উত্তম করে দিয়েছি, আপনার কাছে যখন মানুষ আসে দ্বীনের কথা শুনে, ও আপনার থেকে দূরে সরে না, বরং আপনার কাছে এসে সিমেন্টের মতন লেগে ইসলাম কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। যেমনটা করে আমরা দেখতে পেয়েছি হাদিসের ভিতরে, মসজিদে নববীর ভিতরে একজন ইহুদি। আমার বন্ধু, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 5 নাম্বার পারা সূরা আন-নিসা, আপনি যখন স্টাডি করবেন 6 নম্বর পারার ভিতরে সূরা আন-নিসা যখন আপনি পড়বেন বন্ধু, 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে মুসলিম সম্প্রদায়ের জন্য 2 শ্রেণী, 2 জাতি হলো সবচেয়ে কঠোর, তাদের বড় দুশমন। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে এই সম্প্রদায় আর ইহুদি জাতি হলো মুসলমানদের জন্য বড় ভয়ঙ্কর বড় দুশমন। তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েল নামের ইহুদি দেশটা প্রতিনিয়ত লেবাননে, ফিলিস্তিনে আমাদের মুমিন ভাই বন্ধুদেরকে প্রতিনিয়ত বম্পিং করে তাদেরকে নিরীহভাবে হত্যা করছে, অন্যায়ভাবে হত্যা করছে। কথা বলুন ঠিক কিনা? তো ইহুদিরা হচ্ছে মুসলমানদের জন্য কঠোর দুশমন। কিন্তু নবীজির চরিত্র দেখেন কি মজার ছিল, তেনার আমলটা কি মজার ছিল, তেনার ক্যারেক্টারটা কি মজার ছিল। Perhaps the greatest leader of all times was Muhammad, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the betterment not only in own age but of all ages। তিনি শুধু সেই যুগের মহাপুরুষ না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আদর্শবান মহাপুরুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো। কোন আল্লাহু আকবার। নবীজির চরিত্র এমন উত্তম, অল টাইম তাকে ফলো করার কথা বলা হয়েছে। মসজিদে নববীর মধ্যে এসে এক ইহুদি পেশাব করে বসছে। সাহাবারা, বিশেষ করে হযরত উমর, নরম না গরম? কথা বলে, এত গরম। উমর যেই রাস্তা ধরতো 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে সেই রাস্তায় যেত না। তরবারি খাপের থেকে বের করে নবীজির কাছে গেছেন, হুজুর আপনি একটু ইজাজত দেন তো, ও কোন জায়গায় এসে পেশাব করে, ওর 14 গোষ্ঠীকে শিখিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, না, সে যে পেশাব করতে বসেছে তাকে যদি এই সময় বাধা দেওয়া হয়, কমপ্লিটলি আনলোড না হয়, তাহলে লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। অতএব তাকে পেশাবটা সারতে দাও। পেশাব যখন কমপ্লিট হলো, সারা শেষ হলো, নবীজি কাছে ডাকলেন। লোকটা এলে নবীজি বললেন, মাথার মধ্যে হাত বুলিয়ে খুব নরম ভাষায়, আয়াতটা এভাবে এসছে, আপনি পড়বেন 24 নাম্বার পারা সূরা ফুসসিলাত, 54টা আয়াতের 33, 34, 35, 34 অথবা 35 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। হে আমার হাবিব, এই পৃথিবীতে আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে, অতএব এই অন্যায়ের বদলা আপনি অন্যায় দিয়ে না দিয়ে বরং অন্যার বদলাটা আপনি ভালো দিয়ে দেন, মন্দর বদলাটা আপনি ভালো দিয়ে জবাব দিয়ে দেন। তাইলে এমনটা হবে আপনার যে জানি দুশমন, ওই দুশমনটা আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজি কাছে দেখে মধু মাখা ভাষা দিয়ে তিনি বলতে থাকেন, ও বন্ধু, তুমি যে এই জায়গায় পেশাবটা করলে, এটা হলো আমাদের মুসলমানদের মসজিদ, এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই। তোমাদের যে উপাসনালয় আছে, কোন ব্যক্তি যদি তোমাদের গির্জার মধ্যে গিয়া এরকম পেশাব করে, তোমার মনটা যেরকম খারাপ লাগবে, আমরা মুসলমান আমাদের মনটাও এরকম খারাপ লাগে। কল্লা সুবহানাল্লাহ। লোকটা হঠাৎ করে তার এহসাস হয়ে গেল, আরে আমি যে অপরাধ করেছি, শুনেছি মদিনার প্রেসিডেন্ট হলো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু বাদশা না, আসলেই তিনি নবী। সাধারণ বাদশা হলে তো আমাকে হুকুম দিয়ে দিত, ওকে তরবারি দিয়ে আঘাত করে ওর সরটাকে কেটে জমিনের মধ্যে ফেলে দাও, কারণ সে আল্লাহর ঘর মসজিদের মধ্যে পেশাব করেছে, মুসলমানদের উপাসনালয়ের মধ্যে তারা পেশাব করেছে, সুতরাং তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু দেখতে পেলাম সত্যিকারই আপনি শুধু বাদশা না, আপনি আখিরি নবী। নবী হওয়ার কারণে আপনার নরম ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কলিমা পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ধর্ম দিলেন খোলে। বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ধর্ম দিলেন খোলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো। নারায়ে তাকবীর। এজন্য আমাদেরকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে একেবারে ফুল পাওয়ারের হাই লেভেলের চরিত্র দান করেছি। সুতরাং আমরাও যদি আমাদের চরিত্রকে উত্তম বানাতে পারি, বিনিময় কি পাবো? আপনাকে যদি প্রশ্ন করি যে বলুন তো দেখি, কিয়ামতের দিবসে যে মানুষটার ঈমান থাকবে, ঈমানওয়ালা ব্যক্তির নেকি বুঝি ওজন করা হবে, বেঈমানের কিন্তু নেকি বুঝি ওজন করা হবে না। যারা বেঈমান থাকবে ওদের নেকি বুঝি ওজন করা হবে না। কথাটা কোথায় আছে? আপনি পড়বেন 16 নম্বর পারার প্রথম দিকে পাবেন, সূরার নাম কাহাফ, 110টা আয়াতের 102, 3, 4, 5, 6 আয়াতের তাফসীর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতা أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এই যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বলবো না, এই পৃথিবীতে আমল করছে, আমল করার পরেও লোকটা ক্ষতিগ্রস্ত, আমল করার পরেও লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বন্দরে আমল করার পরে তার আমল নিষ্ফল, ওই আমল তাকে কোনো কাজে দেবে না। যে মানুষটা আমার বদ্ধগণ শিরিকওয়ালা কাম করে, শিরিকওয়ালা আমল করে, বেদাতওয়ালা আমল করে, ঈমান না থাকার পরে আমল করে, ওর আমল আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এজন্যই তারা আমার সাথে কুফরি করেছে, অতএব আমার দ্বীনের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, কোরআনে কারীমের আয়াতের সাথে তারা মিথ্যা প্রচার করেছে। সুতরাং তাদের কিয়ামতের দিবসে আমি তাদের নেকি ওজন দেব না, ওজন তো আসবেই না বন্ধু। সুতরাং আমার ভাইরা, নেকি আমলটা ওজন হবে ওই ব্যক্তির যে ব্যক্তি ঈমানওয়ালা, ঈমানের পরে সবচেয়ে বেশি ওজনদায়ক আমলের নাম এখন আপনাদেরকে যদি বলি কি জবাব দেবেন? ঈমান থাকার পরে যে ব্যক্তির ঈমান আছে, ওই ব্যক্তি যত আমল করছে, এই আমলগুলোর ভিতরে সবচেয়ে ওয়েটযুক্ত আমল, সবের পাল্লায় সবচেয়ে যে ভারী হবে, ওটা হলো উত্তম চরিত্র নামের আমল। মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, কিয়ামতের দিবসে মুমিন বান্দা বান্দির ঈমানের পরে সবচেয়ে বেশি সওয়াবযুক্ত আমলের নামটাই হবে উত্তম চরিত্র। এখন তো আমাদের উত্তম চরিত্র আর নেই, উত্তম চরিত্র আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আমি এখানে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাওয়ার চেষ্টা করছি, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ার আমার কথা ছিল আমরা যেন অহংকার মুক্ত হয়ে যেতে পারি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অহংকার করো না, গৌরব করো না। অহংকার করে কি তুমি পারবে এই জমিনের মধ্যে লাথি মেরে জমিনটাকে ফাটিয়ে দিতে? অথবা ওই যে পাহাড় আছে, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবে? বিশেষ করে এই কথাগুলো আল্লাহ পাক যুবকদেরকে লক্ষ্য করে বলছেন। দেখবেন যুবক আজকে ময় মুরব্বীকে চেনে না, ময় মুরব্বীকে মানে না, লং পেন্ট পরেছে। সে লং পেন্ট পরার আবার কি কায়দা, এখন এক কি লং পেন্ট বলে বাইরেছে, ওইটা খুব কষ্ট করে পিন্দা লাগে। আর যখন খুলতে যায় তখন ঠ্যাঙের এরকম লম্বা করে দেয়, আরেকজনের টানা লাগে। লাস্টে না খুললে পায়ের একেবারে গোড়ালিতে খুঁতি পিন্দা নয়। এই লং পেন্টের নাম কি কয় গো? কি যেন একটা নাম আছে, আমার মনে আসছে না। এরকম লং পেন্ট পরে, জুতা পা দিয়ে, জামা কাপড় পরে সে যখন যাচ্ছে মনে হচ্ছে যেন একেবারে আই এম ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা, হামসে বড়া কোন হে, হাম তো হাম হি হে। কথা শুনতেছেন? হাদিসের ভিতরে এসছে, আপনি তিন ব্যক্তি যদি সম্মান দেন, তিন ব্যক্তিকে যদি আপনি সম্মান দিতে পারেন, তাহলে আল্লাহকে সম্মান দেওয়ার সওয়াব পাওয়া যায়। একজন হচ্ছে হামিলুল কোরআন, এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, কোরআনের হাফিজ, মাওলানা সাহেব, মুফতি সাহেব, এদেরকে যদি সম্মান করেন তাইলে আল্লাহকে সম্মান করার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। দুই নম্বর, এই যে আমাদের দাদু বয়োজ্যেষ্ঠ হয়েছে, একেবারে শুরু থেকে ইসলামের উপরে আমল করে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার হালাল পথে চলার চেষ্টা করে করে বৃদ্ধ বয়সে এসে দাড়ি পেকেছে, এইরকম মুরব্বীকে সম্মান দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আপনাকে আল্লাহ পাক আল্লাহকে সম্মান জানানোর সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন এই মুরব্বীদেরকে নিয়ে একটা কটূক্তি, এখন মুরব্বী বলাটাই কটূক্তি হয়ে গেছে। দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে গেলে একটা মুরব্বী বলে একটা কথা ভাইরাল হয়েছে, ওই হাসতেছে, মানে ওনারা আমার চাইতে বেশি জানে, সোশ্যাল মিডিয়ায় ওনারা থাকে সবসময়। সুতরাং আমার ভাইয়ারা, এই মুরব্বী শব্দটাকেই নেগলেক্ট করা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে। কোথায় আছি আমরা? এই জন্য মুরব্বীকে সম্মান দিতে শিখেন। এই সোনার ছেলেরা এক সময় খুব ভালো ছিল, যখন প্রাইমারিতে লেখাপড়া করছিল খুব ভালো ছিল, মুরব্বী মানত, আলিম ওলামাকে সম্মান দিত। যখন প্রাইমারি পাস করে এমই স্কুলে গেছে তখনও ভালো ছিল। যখন হাই স্কুলে গিয়ে হাই লেভেল পেয়েছে, আর কিবা করে যদি মেট্রিক পাস করে, তেতিয়া ইউনিভার্সিটির বারান্দার যাইকে নেহি ঘোষণা দিয়ে, দেয়ার ইজ নো গড ইন দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, আকাশ আর জমিনের ভিতৰত মালিক কেউ নাই, আমি একজন।
এইভাবে যুবক ভাইয়ারা নিজেদের ক্যারেক্টারকে নষ্ট করছে। ও যুববন্ধু, এই চেহারা, এই শরীর, এই শক্তি, এই সামর্থ্য বেশি দিন তোমার থাকবে না। আমাদের বয়সে তোমাদেরকে উপনীত হতে হবে। তুমিও এক সময় বার্ধক্য তোমার আসবে। তুমি জৈসা করনি वैसा भरनी, না মানে তু করকে দেখ, জান্নাত भी है দুজক भी है, না মানে তু মর के দেখ। কথা কয় না কেন? আপনি মুরব্বীদের সাথে যে দুর্ব্যবহার করবেন, ক্রিটিসাইজ করবেন, কয়দিন পরে আপনি মুরব্বী হবেন? আপনি যদি তার সাথে কটূক্তি করেছেন, আপনার পরে যা আসতেছে, আজকের দিন ভালো, কালকের দিন আরো মন্দ, আপনি ক্রিটিসাইজ করেছেন আর আপনাকে জুতা দিয়ে সাইজ করবে, ওই দিন সম্মুখে আসতেছে। কষ্ট পাইতেছে? এই জন্য আমি এলাকায় ওয়াজ নেই না, কারণ কিছু কঠিন কথা বলে ফেলি। আমি এলাকারই লোক, তো কঠিন কথা বললে বলবে যে এই তো আমাদের দেশের হুজুর এইরকম এরকম আমাদেরকে সাইজ করে গেল। এই জন্য আমি এলাকায় বেশি ওয়াজ নেই না। আপনাদের কপাল ভালো, পেয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। মহব্বত দিয়ে বলুন আমিন। আর একটু ভালোবাসা দিয়ে বলুন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলুন আমিন। আমরা কেমন হব? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সূরা ফুরকান 18 নম্বর পারার লাস্টের সূরা, 19 নম্বর পারার প্রথম সূরা, 77টা আয়াত। এখানে 62, 63, 64 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তারা যারা এই পৃথিবীতে চলার সময়ে বিনয় বিনম্রতা অবলম্বন করে, চরিত্র গঠনে সে বিনয় বিনম্রতা অবলম্বন করে, আর রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তারা সিজদায় নত অবস্থায় থাকে। কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাতের আধারে তারা সিজদায় লিপ্ত থাকে এবং পাশাপাশি যখন তাদেরকে মূর্খ ব্যক্তি কোনো কথা বলে ফেলে, ভুলবশত কোনো কথা বললে তার সাথে কথায় কাটাকাটি না করে সালাম শান্তির বাণী দিয়ে সেখান থেকে সে চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর প্রেমে মত্ত হতে চাই। কথা বলেন ঠিক কিনা? রোশনি চাঁদ সে হতি হ্যায়, सितारों से नहीं। रोशनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। কোরআনে কারীম যখন আপনি বের করবেন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286টি আয়াতের ভিতরে থেকে আপনি পড়বেন 165 নম্বর আয়াতের ভিতরে আপনি বললে, আপনি তিলাওয়াত করলে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের উন্নত মানের গুণ এবং সিফাত হচ্ছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। ও যুবকেরা, ওই আল্লাহর ভালোবাসা পেতে গিয়া নিজেকে নরম ব্যবহারকারী বানাও, উত্তম ব্যবহারকারী বানাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, এই কথাটা আর দুটোর সম্মুখে আসার সঙ্গে সঙ্গে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতটা যখন আমি তিলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে একটা সাহাবীর ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো। আল্লামা তাফসীর ইবনে কাবীর
আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের ভিতরে, আমি কিন্তু আপনাদের সময় লস করছি না, দেখবেন কিছু বক্তা আলতু ফালতু এই বলে বলে সময় লস করছে, ডাইরেক্টলি কোরআনের আয়াতের তাফসীর হচ্ছে। আর তাফসীর করতে গেলে অবশ্যই সাহাবায়ে কেরামদের ঘটনা আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আসবে। কোরআন বুঝার মূলই হচ্ছে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের জিন্দেগি। কথা কয় না কেন? যেরকম আমরা সিলেবাসের কিতাবগুলো যখন পড়ি, বিভিন্ন নোট আমাদের সম্মুখে দেওয়া হয়, এগুলো স্টাডি করলে আমরা কিতাবটা, পাঠ্য পুস্তক যেটা আছে, অরিজিনাল কিতাব আছে, তখন বুঝতে পারি। এই জন্য কোরআনে কারীম হচ্ছে অরিজিনাল কিতাব। এই কিতাব বোঝার জন্য আল্লাহ রসুলের জিন্দেগি এবং সাহাবার জিন্দেগি, মানে এই হাদিস সমূহ আমাদের লাগবে, নাইলে কোরআন বোঝা যাবে না। কথা ঠিক না? তো এই রেফারেন্সে যদি আমি সাহাবার কেরামদের কথা বলি, আপনারা কি কষ্ট পান? জোরে বলেন, কষ্ট পান? হাদিসের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, সূরা ইখলাসের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন একটা ব্যক্তির কথা, এক সাহাবীর কথা লিখেছেন। আমার বন্ধুগণ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে সমস্ত সাহাবী যখন চলে গেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জামআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া ذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। বিশ্বাসী বান্দা, যখন নামাজের আযান শুনতে পাও আর তোমরা দুনিয়াবি কাজ সবকিছু ছেড়ে দিয়ে, বেচাকেনা ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ সমূহের মধ্যে এটেন হও, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, কন্না সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে আযান হয় ঠিকই, আমরা ফজরের ওয়াক্ত হাইরে ঘুমাই। সে ঘুমের কায়দা কি? নাক ডাকায় ডাকায় ঘুমাচ্ছে, যেন ট্রাকের ইঞ্জিন ফেল। কথা বলছেন না কেন? ট্রাকের ইঞ্জিন ফেল, এত নাক ডাকায় ডাকায় ঘুমায়। প্রিয় ভাই, আমি মুসলমান। মুসলমান হবার পরে মুসলমানই প্রকাশ করবেন আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে। মুমিন ব্যক্তি আল্লাহর গোলামি করতে গিয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে নামাজ আদায় করে, আর যারা মুমিন না তারা এই ধরনের কোনো আমল তারা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, 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 নামাজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরাতুত তাওবা 10 নম্বর পারার 2 নম্বর সূরা 129 টা আয়াতের 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, এক্ষুনি কোন গয়ের কম সে মুসলমান হলো, ঈমানের দাবি করলো, ঈমানের দাবি করার পরের কাজটাই হলো সে আমার বন্ধুগণ সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। এজন্য আমার বন্ধুগণ, যে ঈমান আনার পরে সালাত কায়েম করে, যাকাত আদায় করে, সে আমাদের দ্বীনি ভাই হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো উল্টা, ইসলামকে ফ্রি পেয়েছি, এর গুরুত্ব নেই, এর আমলের কোনো গুরুত্ব আমাদের ভিতরে নেই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত করে সালাতের পরে। ও ভাই, সালাতের পরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাদা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। কথা বলে ওই লাস্টে একবার জানাজার নামাজ পড়ে কোনো লাভ নাই।
যে কন্টিনিউ নামাজ আদায় করে না, বেনামাজি। একটা মাসলা শুনেন, এই বেনামাজি ব্যক্তিকে জানাজার নামাজ দিতে গিয়ে এলাকার মৌলানা সাহেব যাবে না, হাজী সাহেব যাবে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা যাবে না। যাবে কারা? যারা বেনামাজি। ওই রকম ওই বেনামাজিদের দিয়ে অনুমতি করানো লাগবে। কথা শুনতেছেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই, তুমি জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 3 নাম্বার পারা সূরা আল ইমরান স্টাডি যখন আপনি করবেন বন্ধু, এই সূরাটায় 200 আয়াত আছে, আপনি তিলাওয়াত করবেন 43 নম্বর আয়াত। কোন নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, হে মারইয়াম আলাইহিস সালাম, তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নৈকট্য বড় বান্দি বানাবেন। কোন সুবহানাল্লাহ। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? বিশেষ করে আমার মায়েদেরকে লক্ষ্য করে বলছি, নামাজের টাইম অতিবাহিত হচ্ছে, দেখবেন জামা কাপড় ধৌত করছে, একটার পর একটা কাজ করে যাচ্ছে, অথচ আল্লাহ তাকে হুকুম করেছে রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। কোন সুবহানাল্লাহ। রুকুকারীর সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? কিয়ামতের দিবসে আমার বন্ধুগণ, তখন আল্লাহ পাক আমাদের কাছ থেকে জবাব চাইবে, জবাব দিতে আমরা বড্ড ব্যর্থ হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন, এই সূরাটার নাম হলো সূরা কলম। 52টা আয়াত, 29 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সম্ভবত 43, 44, 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা إلى السجود فلا يستطيعون। আয়াতটা একটু বুঝবেন, তাফসীরটা একটু খেয়াল করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, কাফের বেঈমান এক বাক্যে ঘোষণা হবে চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নামে ওদেরকে দেওয়া হলো, শুধু থাকলো মুমিন মুসলমান। এর ভিতরে 2টা গ্রুপ। মুমিন হওয়ার পরে সে এক গ্রুপে নামাজ পড়েছে, আরেকটা গ্রুপে নামাজ পড়ে নাই। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? যারা নামাজ পড়েছে আল্লাহর প্রেমে তারা পাগল ছিল। as-salatu mi'rajul mu'minin, নামাজটা হচ্ছে মুমিনদের মেরাজ। মেরাজ মানে হলো আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে দেখা, আল্লাহর সাথে কথাবার্তা বলা। আপনি নামাজে দাঁড়িয়েই বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে লালন করেন পালন করেন, গোটা পৃথিবীকে লালন করেন পালন করেন। তারপরে আবার যেন প্রশ্ন করা হলো, দেখো তো ওই আল্লাহর আরো কোনো গুণটুন আছে নাকি? তখন আপনি বলছেন আর রহমানির রহিম, আমার আল্লাহ সবকিছু লালন করেন পালন করেন, এমন পাওয়ারের, আবার পাশাপাশি তিনি রহমান রহিম দয়াবান। তারপরে যেন আবার প্রশ্ন করা হলো, দেখো তো আরো কোনো গুণটুন আছে নাকি? তখন আপনি বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কিয়ামতের একচ্ছত্ব মালিক, মাস্টার অফ দ্য ডে। তিনি সেই কিয়ামতের দিবসের একচ্ছত্ব মালিক। তারপরে আল্লাহর সাথে প্রশংসা করে আপনি আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरी ही इबादत करते हैं और तुझही से मदद मांगते हैं। তোমার কাছেই আর তোমারই ইবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য কামনা করছি। এইভাবে এই সূরাটায় শুধু আল্লাহর সাথে কথা বলা। এজন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, আপনি সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজই হবে না। সুতরাং আমার বন্ধুগণ
এই মুমিন মুসলমান যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, যেই মানুষটা এরকম শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে টুকটুক করে মসজিদে ঢোকে, সালাত যে আদায় করেছে ওই মুমিন মুসলমান গুণ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রেমে পড়ে, তোমার মহব্বতে আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। এই নামাজ পড়তে গিয়ে কত সে হিমশিম খেয়েছি তা আমি বলতে পারি না। মাওলারে এত কষ্ট করলাম, ওই মাওলাকে তো এখনো দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দেখা দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের কোরআন নিয়ে আসেন, আমি আয়াত দেখা দেব। সূরা আনআম স্টাডি করলে 103 নম্বর আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কেউ আমাকে দেখতে পাবে না, তবে আমি সকলকেই দেখতে পাচ্ছি। এটাই ফাইনাল কথা। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আপনি প্রশ্ন করেন, যুক্তি দিয়েছে না আমি আল্লাহর না দেখলে বিশ্বাস করুন না, বা আল্লাহরে দেখি না কেন, এই প্রশ্নের জবাব হচ্ছে তুমি কয় নাম্বারের ব্যক্তি? খুলিকাল ইনসানু দাঈফা। আপনি 5 নাম্বার পারা যখন পড়বেন, প্রথম পেজের নিচে এই আয়াতটা আছে, সম্ভবত 15 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে কমজোর করে বানানো হয়েছে। এই মানুষ আল্লাহকে দেখবে কেন? ও তো ওর মাথার তালুই দেখে না। কথা বলে না কেন মুসলমান? আপনি আপনার জীবনে কোনোদিন পিঠটা দেখছেন? 4টা 5টা কি বলে এই লুকিং গ্লাস ফিট করতে হবে, তারপরে আরেকজন ধৈর্য রাখা লাগবে, তাও পিছনে যখন আপনি দেখবেন আপনি পারবেন না, আরেকজনের ধাক্কায় ধাক্কায় পজিশনে দেওয়া লাগবে। কথা বলে না কেন? পজিশনে আপনাকে দাঁড় করালে তবেই আপনার পিঠ আপনি দেখতে পাবেন। আপনার পিঠটা আপনি দেখেন না, আর আল্লাহকে দেখবেন? আপনি দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পাবেন না। তবে হ্যাঁ, দেখার একটা জায়গা আছে, এটা আছে সূরা কিয়ামা 29 নাম্বার পারা 40টা আয়াত। এই সূরাটার ভিতরে আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বলেন ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বান্দাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আমার বন্ধগণ চেহারা নিয়া, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সম্মুখে জলওয়া আফরোজ হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহর রাসূল একদিন ঝলসে চেহারা পূর্ণিমার চাঁদ রাত্রিতে আল্লাহর রাসূল বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, আজকে ডেটে ওই যে চাঁদনিটা তোমরা দেখতে পাচ্ছ, এর থেকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবারা বলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তখন বললো এই চাঁদকে যেরকম ঝলমলে তোমরা দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখতে পাচ্ছ, জান্নাতের ভিতরে গেলে তোমরাও তোমাদের রবকে আল্লাহকে ওইভাবেই দেখতে পারবে। জোরে কল সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকের এই কোরআনে কারীমের মাহফিল থেকে তোমার দরবারে আমাদের দরখাস্ত, আল্লাহ গো তুমি আমাদেরকে এমন তৌফিক দান করো, এই পৃথিবী থেকে কোরআন হাদিসের উপরে ইলম অর্জন করে, কোরআন হাদিস মেনে তোমার পক্ষে থেকে, তোমার ইসলামের পক্ষে থেকে আমলটাকে মজবুত করে আল্লাহ ওই আমল দিয়ে যেন তুমি আমাদেরকে একটু জান্নাত দান করো। ওই জান্নাতের ভিতরে গিয়ে যেন আল্লাহ তোমাকে আমরা দেখতে পারি। কন্যা আমিন। মহব্বত দিয়ে বলুন আমিন। সুতরাং আমার ভাইরা, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কেউ সাহস পাবে না। বিশ্ব নবী বলবেন আল্লাহ আপনাকে আপনার বান্দাগুলো দেখতে চায়। তখন আল্লাহ পাক কুদরতি আমার বন্ধুগণ উজুদের ভিতরে থেকে, পায়ের গোড়ালির থেকে আমার বন্ধগণ একটা অংশ প্রকাশ করে দেবে, নূর অংশ, নূরটা বের করে দেবে। নূর বের করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন, বান্দারে তোমরা যদি আমাকে দেখতে পেয়েছো, এবার ওই আল্লাহ রাব্বুল আমিনের হুকুম মানতে গিয়া, ওই আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করতে গিয়ে তোমরা আবার আমাকে আরেকবার সিজদা দিয়ে দাও। এই হুকুম দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যাদের নামাজ পড়ার অভ্যাস ছিল আর দেরি করবে না, ঠাস করে আল্লাহ রাব্বুল আমিনকে সিজদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সূরার নাম হচ্ছে সূরা আর-রাদ 43টা আয়াত, 13 নম্বর পারার আখিরে সূরার আগের সূরার 15 নম্বর আয়াত। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন আকাশে যা আছে, জমিনে যা আছে,
আছে, এর ফাঁকা এই জায়গায় যা আছে আল্লাহর সৃষ্টি জগৎ ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সিজদায় অবনত হয়। ইবেনকে আল্লাহ বোঝাতে গিয়ে বলছেন এই যে গাছপালাগুলো আমার ভাইয়ারা সকালবেলা যখন সূর্য উদিত হয় পশ্চিম দিগন্তে তার ছায়াকে দিয়ে ছায়ার মাধ্যমে আল্লাহকে সিজদা দেয়। আবার এই সূর্যটা যখন পশ্চিম দিগন্তে যায় ওরা পূর্ব দিকে ছায়া ঢোলায়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা নকরিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। ও মুমিন ভাই হাসারর বিচারর দিনা, আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে কাকতে জিলিকা করি, আলিমে লিখিব মুমিনে শিকিব, আল্লাহ তাআলার বাণী বলি। ও মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা নকরিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। হই না ভাই? আমাকে বলা হয়েছে আমি যেন নামাজ সম্পর্কে বেশি কথা বলি, এজন্য আমাকে এখানে একটু বেশি ক্লিয়ার করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণটা একটু বেশি দিতে হবে। আমাকে এ ব্যাপারে একটু জোর করা হয়েছে আমি যেন নামাজ সম্পর্কে কথা বলি। এই জন্য আমার বন্ধুগণ নামাজ না পড়লে কি লোকসান? কিয়ামতের দিবসে লোকসানটা হলো আল্লাহ পাক যখন তার উজুদের ভিতরে গোড়ালির নোটটা যখন প্রকাশ করে দেবে, নামাজ না পড়া ব্যক্তি আর সেজদা দিতে চাইবে, ওই দিন বলবে না আমিও তো সেজদা দিমু। সবাই সেজদা দিয়েছে, যাদের অভ্যাস ছিল ওরা দিয়ে ফেলেছে, কিন্তু যার অভ্যাস নাই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, কথা বলেন ঠিক কিনা? ওরা সেজদা দিতে চাইবে, হাদিসের ভিতরে এসছে ওর কোমরটা পাথরের মতন শক্ত হয়ে যাবে, আর সেজদা দিতে পারবে না। তখন সে বড্ড হয়রানি, বড্ড কষ্ট করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। সিজদা তো দিতেই পারবে না, তার কোমরটা এরকম সোজা যখন হয়ে যাবে সিজদা আর দিতে পারবে না, লাঞ্ছনা অপমান তাকে পেয়ে বসবে। এখানে লাঞ্ছনা অপমান দেয়া হলো, তার চেহারাটা হবে জাহান্নামী চেহারা, বডিটা হয়ে যাবে জাহান্নামের, শরীর হবে বিকৃত আকারের। জাহান্নামী মানুষদেরকে যদি আমাদের সম্মুখে দাঁড় করানো হয় আমরা ভয়ে মরে যাব। এই দাঁতের মারি হাদিসের ভিতরে এসে উহুদ পাহাড় হবে, এই কান থেকে এই কাঁধে আসতে 40 বছর 700 বছরের রাস্তা হবে। বডিটা এত শক্ত হবে, এত মজবুত হবে, মক্কা মদিনার মাঝখানের জায়গাটা হচ্ছে প্রায় 400 কিলোমিটারের মতন। একজন জাহান্নামী ব্যক্তিকে এসে ওখানে বসাইয়া দিলে পুরো 400 কিলোমিটার জায়গা দখল করে ফেলবে। তাইলে মানুষ কত বড়? ওই মানুষকে দেখলে আমাদের হুঁশ থাকবে না হুঁশ যাবে? হুঁশ যাবে। এখানে আয়াতে বলা হয়েছে যে তাকে লাঞ্ছনা অপমান পেয়ে বসবে, জাহান্নামে মানুষে যাইতে চাইবে না। 70,000 শিকলে তাকে আবদ্ধ করা হবে, 70,000 ফেরেশতা তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা শুনতেছেন? আর সেই দিনে বলা হবে দুনিয়ায় থাকাকালীনে তুমি তো সালিম ছিলে। আয়াতের লাস্টে সালিম বলে একটা শব্দ আছে। সালিম মানে হলো স্বাধীন। সালিম মানে কি? সালিম মানে হলো স্বাধীন। বন্ধুরে, সালিম মানে হলো স্বাধীন। দুনিয়ায় তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছিল। মসজিদে আজান হলে তুমি মসজিদে যেতেও পারো, নাও যেতে পারো, কিন্তু সেই দিনে তোমার বিবেককে কাজে লাগিয়ে যদি তুমি স্বাধীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে, আজকে তোমাকে এই অবস্থার সম্মুখীন হতে হতো না। লাঞ্ছনা অপমান তোমাকে পেয়ে বসতো না। এই অবস্থা করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
কোন জাহান্নামে নিক্ষেপ করা হবে? আসেন না গেছেন গা আপনারা? ওয়াজ কঠিন হইতেছে নাকি? আমার তো কিছু করার নাই, আমাকে সাবজেক্টই দেওয়া হয়েছে যেন আমি পূর্ণ এ ব্যাপারে তথ্য আপনাদের সম্মুখে শেয়ার করি। তবে আমি যে কথাগুলো বলতেছি সিরিয়ালি বলার চেষ্টা করছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি